মানুষ কি দিয়ে তৈরি? তিনটে জিনিস, রক্ত, মাংস, হাড়, তাই তো? তিনটে সত্তা দিয়ে মানুষ তৈরি। ভগবান কি দিয়ে তৈরি? নারায়ণ কি দিয়ে তৈরি? তিনটে সত্তা। কি কি? সৎ, চিত, আনন্দ। বুঝে নেওয়া গেল? তাহলে ভগবান কি দিয়ে তৈরি? তিনটে সত্তা, সৎ, চিত, আনন্দ। এই আনন্দ শক্তিতে সৃষ্টি হচ্ছে আমাদের রাধা ঠাকুরানী। বুঝে নেওয়া গেল? তাহলে রাধা কোনো নারী নয়। রাধাকে, এই রাধাকে এটা জানতে গেলে আপনাকে প্রভাস খণ্ড পড়তে হবে। যখন রাধারানী প্রভাসে চলে যাচ্ছে, শেষ লীলা তো, তখন যাবার সময় কুটিলা তো সারা জীবন ওই বাধা দিয়ে দিয়ে এসেছে। আর এটাও শুনে রাখুন, যদি জটিলা কুটিলা না থাকতো তাহলে রাধারানীর এত ভালো ভজন করা হতো না। কেন বলবো কেন? পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে তবেই ভজন গাঢ় হয়। যত বাধা আসবে তত দেখবেন ভজন আরো গাঢ় হতে থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল। বাধা থাকলে ভালো, বাধা হলেই তবে এগোতে পারবে। যত বাধা আছে আসো। তাহলে দ্বিজ মণি, দুই মণি এক জায়গায়, তাই হইছে সদাই একই স্বরূপ, শুধু লীলা রস আস্বাদিতে হইলা দুই রূপ। হইলা দুই তাহলে রাধাকে এইবার চলুন কুটিলা গিয়ে বললে, দাদা আজ চলে যাচ্ছে বৌদি। আয়ান ঘোষ তো ছুটে এসে কেশাগ্র স্পর্শ করলে, ধরলেন। রাধারানী মনে মনে ভাবলেন, যতই হোক এতদিন তো তার ঘরে ছিলাম, আমার প্রকৃত পরিচয়টা যাবার আগে একবার তাকে জানিয়ে যায়। যখনই রাধারানী ঘুরে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আয়ান ঘোষ রাধার চরণে পড়লেন। কেন? আয়ান ঘোষের কিন্তু দিব্য নয়ন ছিল, সেই দিব্য নয়নে দর্শন করছে রাধাকে। আর সেই উক্তিটা লিখছেন বৈষ্ণব কবি, পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধার। পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধার। বলি কেন চোখে হেরিল আয়ান গো, বলি কেন চোখে হেরিল আয়ান গো, পড়িল রাধার পায়, আখি জলে বক্ষ ভাষায়। পড়িল রাধার পায়, আখি জলে বক্ষ ভাষায়। বলে হে কিশোরী কর আসান, এরি সয় পরময় আশায়। আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। রাধারানী বলছে ওঠো,
যতই হোক তুমি তো আমার স্বামী, তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না, জগৎ খারাপ ভাববে। তুমি ওঠো। আয়ান ঘোষ বলছে উঠবো, তবে একটা শর্ত, তুমি চলে যাও, আমি আজকে আর তোমায় আটকাবো না, তবে যাবার আগে আমায় একটা কথা দিয়ে যাও। বলো কি কথা দিলে তুমি খুশি হবে? আয়ান ঘোষ কাঁদছে আর বলছে একটা আমার আশা আছে জীবনে। কি আশা বলো? কিশোরী তুমি কথা দাও, ওগো আমারে প্রাণ যাবার কালে তোমরা যুগলে আসি দাঁড়াইবে। আমার প্রাণ যাবার কালে তোমরা যুগলে এসে দাঁড়াইবে। বলি যুগল দেখি আমি তেজিব পরাণ গো, ওই যুগল দেখি তেজিব পরাণ গো, যুগল দেখি তেজিব পরাণ। জ্ঞানদা শেরবাণী যেন শুনিছে রাই বিনোদিনী। জ্ঞানদাসের বাণী শুনিছে রাই বিনোদিনী। মিছে কিছু না হইবে আন কৃপা করো রাই। কৃপা করো রাই। এ জগতে সবাই ভগবানের নাম করতে করতে জগৎ ছাড়বার চিন্তা করে, তাই না? সবাই তাই ভাবে না? যেন জগৎ ছেড়ে যাওয়ার সময় ভগবানের নাম করতে করতে যেতে পারি, সবাই ভাবি না আমরা? আয়ান ঘোষ বলছে এই কৃপা করো রাই, এই কৃপা করো রাই। এতদিন আমার ঘরে ছিলে তোমায় চিনতে পারিনি, তুমি আমায় এই কৃপা করে যাও। কি কৃপা? যেন যাবার কালে তোমার নাম গাই, এই কৃপা করো রাই। যেন যাবার কালে তোমার নাম আমার গাই। জিহুবা বলে হারাই হারাই, যাবার কালে নাম গাই। জিহুবা বলে হারাই যাবার হারাই, কালে তোমার নাম গাই। বলে হারাই হারা যাবার কালে তোমার নাম গাই। বলে হারাই হারা যাবার কালে তোমার নাম গাই। কৃপা করো তাহলে দুই মণি এক জায়গায়, কি গো? হেমমণি আর নীলমণি, দুই মণি এক জায়গায়, তাহলে গৌর দ্বিজমণি। দুটো মণি এক জায়গায়, কি? সেই দুই এক এবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই আবার লীলারস আস্বাদিতে হলো এক ঠাই। হইলা এক ঠাই। বুঝে নেওয়া গেল? পরম করুণ মোর গোরা দ্বিজমণি, কলিজীবে উদ্ধারিতে আসিলা আপনি। তা কলিজীবকে যখন উদ্ধারিতে এলো, কলিজীবের উদ্ধারের পন্থা কি সেটা দিলেন। কিভাবে দিলেন? কি দিলেন? ওগো নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনে গো, নম চিন্তা মনিরস মহা ঔষধি শনে গো। তাতে অনুমান
ভক্তি মধু মিশালো যতনে যতনে গো অগয়নমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো মিশালো 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 মিশালো। আস্তে পদাবলী শুধু শুনলে হবে না, পদের পদার্থ বুঝতে হবে। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে শুধু শুধু বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। পদের পদার্থ না বুঝলে আনন্দ হবে না, মনে শান্তি হবে না। যারা কীর্তন ভালোবাসে তাদের ভেতরটা হাহাকার করবে কতক্ষণে পদার্থটা বুঝতে পারবো, তাই না? ভাবরসের কথা তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম চিন্তামণি রস। কিরকম নাম চিন্তামণি রস? কেন বললে শোনো, যে স্বাদ জানে সে খায়, যে স্বাদ জানে না, খেতে পারে না, সে শুনেও আনন্দ পায়। যারা স্বাদ জেনে গেছে ওই দেখেন বসে বসে খেয়েই যাচ্ছে, দিন রাত খাচ্ছে, খেয়ে খেয়ে পেট ভরছেন, ও খেয়েই যাবে। ও স্বাদ জেনে গেছে, একবার খেয়েছিল প্রথমে, যা স্বাদ জেনে গেছে, জিহুবা আস্বাদন পেয়ে গেছে, ও এবার খেয়েই যাবে। এখন যে খেতে পারেনি সে শুনেও আনন্দ পায়, তাই না? কি গো, তাহলে খেলে আনন্দ, শুনলে আনন্দ। পাশ থেকে বৈষ্ণব কবি বলছে, প্রভু যে খেতেও পারবে না, গাইতেও পারবে না, শুনতেও পারবে না, তার তাহলে কি হবে? সে কিভাবে উদ্ধার হবে? তার গতি কি হবে? বললে নাম চিন্তামণি রস। যদি খেতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। নামের অসীম কৃপা, যদি মনে মনে তুমি চিন্তাও করো, তাতেও তোমার উদ্ধার। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো, নাম চিন্তামণি রস। ওমা, তাতে আবার মহা ঔষধ বলছে কেন? একটু বুঝিয়ে বলতে হবে, নাহলে বুঝবেন না। এখন যেমন পাড়ায় পাড়ায় ওষুধ দোকান হয়ে গেছে, আগে তো ওষুধ দোকান ছিল না। প্রত্যেক গ্রামে একটা করে বৈদ্য বা কবিরাজ থাকতো। ওই বিভিন্ন গাছের ছাল টাল ছাড়িয়ে তার রস বার করে একটা পাঁচুনি তৈরি করে দিত। সে একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি। পেটের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বুকের যন্ত্রণা, সে যে যন্ত্রণাই হোক, ওই একটাই পাঁচুনি। ও মায়েরা, মহাপ্রভু এইটা চিন্তা করে 40টা গাছের ছাল ছাড়ালেন। একটা দুটো নয়, প্রথম নিলেন বড় বড় 4টে গাছ, তারপরে 6টা, তারপর 12টা, তারপর 18টা। 40টা গাছের ছাল ছাড়িয়ে তাকে ভালো করে পিসাই করে রস বার করলেন। 40টা গাছ মানে বুঝেছেন তো? 4টে বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ, 40টা গাছের ছাল ছাড়ালেন। এবার বলি, বিভিন্ন গাছের ছালের স্বাদ, রসের স্বাদ বিভিন্ন প্রকারের, তাই না? কোনোটা প্যান্সা, কোনোটা তিতো, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা লবণাক্ত। কি এই সব স্বাদগুলোকে একসাথে নিয়ে আসতে হবে। তখন কি করলেন? ওই 40টা গাছের ছালের রসের সঙ্গে কুরুক্ষেত্রের মাঠে যে গীতামৃত মধু সৃষ্টি করেছিলেন, সেই মধু মিশিয়ে দিলেন। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। বুঝে নেওয়া গেল?
ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে বলছি এটা। শ্রী চৈতন্য মুখোৎকীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ওই যে পেশাই করে যখন ওষুধ তৈরি করলেন, পাঁচুনি তৈরি করলেন, তার নাম, প্রোডাক্টের নাম কি দিলেন না শ্রী চৈতন্য মুখোৎকীটনাথ উদ্গীরনাথ। উদ্গীর্ণ মানে বমি। শ্রী চৈতন্য মুখোৎকীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। তুমি শুনলেও কাজ, খেলেও কাজ, খেতে শুনতে যদি নাও পারো চিন্তা করলেও কাজ। নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, হনুমান ভক্তি মধু মিশালো যতনে। তাহলে বুঝে নেওয়া গেল তো? যদি বুঝতে না পারেন এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারলো না, আমার সুবিধা হবে। কারণ একটু এই পদটা একটু ভজকট আছে, বোঝা না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল বস্তুটি কি? পাঁচুনি। আচ্ছা, এতজন পাঁচুনি খাচ্ছে, সবার কাজ হচ্ছে তো? কি শুনতে চাইছি আমি, এত সবাই যে পাঁচুনি খাচ্ছে সবার কাজ হচ্ছে তো? বলে কাজ হয় কিনা জানি না, তবে পেট ভরে নে, মনটা ভরে যায়, তাই তো? কাজ হয় সবার। কেন কাজ হবে না? বলে অত সোজা নয়। হোমিওপ্যাথি ওষুধ খেলে তার নিয়ম মেনে খেতে হবে। হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ওই ফুচকা দেখলেই ছুটে যাব, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? খাচ্ছে সবাই, কাজ কিন্তু সবার হয়নি। বলে কাদের কাজ হয় আর কাদের হয় না, যদি শুনতে চান আমি বলে দেবো। বলবো কি? কষ্ট পাবেন না তো? বলে পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচুনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি, কিছু বুঝলেন? পাঁচনি, আসতে, পাঁচনি ছেড়েছে যারে, চাটনি নয়, পাঁচনি। কারণ মায়েদের একটা অভ্যাস আছে, এই নি কথাটা শুনলেই মায়েরা চাটনির দিকে একটু চলে যায়, আর চাটনি ভাবতে গেলেই জিভে জল চলে আসে। আমি যেটা বলছি এটা পাঁচনি। পাঁচনি কি কি? এই পাঁচটা নি যাদেরকে ছেড়ে গেছে তারা খেলেই তাদের কাজ হবে, আর বাকি যারা খাচ্ছে খেয়েই যাচ্ছে, কাজ কিছু হচ্ছে। একদম খোলামেলা চাঁচা ছোলা কথা, অনেকের গায়ে বেঁধে যায় যার জন্য। পাঁচনি কি কি? নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কলঙ্ক, নিরভিমান, নিঃস্বার্থ। পাঁচটা নি যখন আপনাকে ছাড়বে, যেমন পাঁচটা অহংকার যদি আপনার মধ্যে থাকে, এই পাঁচনি সারা জীবন ধরে খেলেও জীবের অহংকার কটা? পাঁচটা তো, পাঁচটা অহংকার। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। পাঁচটা অহংকার জীবের যতদিন হৃদয়ে থাকবে, নিত্য পাঁচুনি খাও, পাঁচুনি খেয়ে গড়াগড়ি যাও, কাজ কিছু হবে না। কেন? ওই যে অহংকার, যার জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাসজি প্রথমেই লিখে দিলেন, অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, সদা লহ নাম। ভাইরে আপনি নিরভিমানী, অন্যে দিও মান, অন্যে দিও মান। কাটিলেও বৃক্ষ যেমন কিছু না বলা, কিছু না বলা, শুকাইয়া মরে যায় জল না মাগয়, জলে না মাগ।
এমতো জীবের যদি হয় হেন ভাব, হয় হেন ভাব, অনায়াসে কলি কালে হইবে সিদ্ধি লাভ। হইবে সিদ্ধি লাভ। হবে আমাদের। প্রথমেই তো আমার জানেন তো নাম গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, মানে বুঝতে পারছেন আছে, ভেতরে থাকলেও আছে। আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে হরিনাম করব, চটে বসে হরিনাম শুনবো, যাত্র অভিমান অহংকার, যেটা নবদ্বীপের মাটিতেই ছিল। কি গো ছিল না? বিদ্যারত্ন, ন্যায়রত্ন, তর্কলঙ্কার, যুক্তিবাদী বড় বড় পণ্ডিতের দল ছিল। আর মহাপ্রভু একবারে সবাইকে এক ঘাটের জল খাইয়েছিল, একমাত্র চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু যদি না আসতো এ জিনিস জীবনেও হতো নি। কি চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি, কোথা বা এমন ছিল গো। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি, কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যে সে দেবিলাইল। ওই ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেছে সে দেবিলা ইল। যে না চাইল তারে না চাইল, যে না চাহিল তারে না চাইল। যে না চাইল তারেও না চাইল, যে না চাহিল তারে না চাইল। এই নদী আর রাজপথে যে না চাইল তারেও না চাইল। এই নদী আর রাজপথে কাউকে বাকি রাখলো না রে। এই নদী আর রাজপথে ওকে বাকি রাখলো না রে। এই নদী আর রাজপথে না চাইলো তারে না চাইল। তাহলে জাতির অহংকার। এরপর যদি আপনি খুব শিক্ষিত হয়ে যান, খুব হাই লেভেলে পড়াশোনা করে ফেলেন, দেখবেন এসে হয়তো আমরা বিভিন্ন জায়গায় তো কীর্তন গাই, দেখি ওই সাইডে কোথাও একটু দাঁড়ায়, কিন্তু বসবে না কেন? আস্তে ভক্তি আছে, ভক্তিটা একটু পাইলে আছে। পাইলে মানে বোঝেন, জ্ঞান মিশ্রিত ভক্তি আছে। ভক্তি আছে, কীর্তন শুনছে মানে ওর হৃদয়ে ভক্তি আছে, কিন্তু ওটা জ্ঞান মিশে। মানে ওই গাড়ি দেখেছেন তো, অনেক সময় হয় কি জানেন, ওয়াসার কেটে গিয়ে না আপনার পেট্রোলের সঙ্গে মোবিল চলে যায়, ওইরকম অবস্থা আর কি। ভক্তি আছে কিন্তু ভক্তিটা জ্ঞান মিশে আছে। ওরা বসে আছে, থাক আমি দাঁড়িয়ে একটু শুনি। জ্ঞান মিশ্রিত ভক্তি। বিদ্যার অহংকার, মানে ওখানে ওর অহংকারটা কাজ করছে। আমি এত জ্ঞানী লোক, আমি যার চটে বসে, মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, এটা আছে, ওটা আছে। রূপের অহংকার, যৌবনের অহংকার। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, পাঁচনি ছেড়েছে যারে, এই মহামন্ত্র পাঁচুনি তার কাজ করে। এই পাঁচুনি তার কাজ করে, কিন্তু পাঁচনি যারে ছাড়ে না, সে তো সারা জীবন খেয়ে মরে। বিন্দু মাত্র কাজ হয় নাই, শুধু খেয়েই মরে, কাজ হবে না। অতএব পাঁচনি পরিত্যাগ করে নাম নাম। বুঝে নেওয়া গেল? নাম চিন্তামণি রসমা ঔষধি শনি, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী, কত অবতার এলো গেল, বল আমার গৌরের মতো কেউ হবে?
কিরে আমার গৌরের মতো কেউ হবে কি? বলে কেন এ কথা বললি? বলে কেন বললাম শুনবি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, 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 দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, এই যে প্রেম সিন্ধুর খনি রে, দাতার শিরোমণি রে, ও যে প্রেম সিন্ধুর খনি রে, আমার গৌর গুণ মনি রে, ও যে প্রেম সিন্ধু খনি আমার রে, গৌর গুণ মনি রে, ও যে প্রেম সিন্ধু খনি রে, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। আর যখনই আপনার ভেতর অহংকার কাজ করবে না, তখন আস্তে আস্তে দেখবেন আপনি ভজন থেকে সরে যাবেন। ভজন ঠিক ঠিক হবে না, স্মরণ মনন ঠিক ঠিক হবে না। তখনই জানবেন ভেতরের বাঘগুলো জেগে উঠেছে। হবে না আপনি যতই চেষ্টা করেন। তার প্রমাণ কত প্রমাণ বলবো। ভরত মহারাজ কে মহাজন বলছে সংসারতে জিয়া কাননে যাইয়া ভজিলেই যদি পাওয়া যায়, গিয়া তপধন ভরত রাজন পশুজনী কেন পাইল ধরা। বুঝে নেওয়া গেল, সব ত্যাগ করে মনে চলে গেল ভরত মহারাজ দিন রাত হরি 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 হরি। কোথায়? গণ্ডক পর্বত, গণ্ডকী নদীর তীরে গণ্ডক পর্বতে, দুটো পর্বতের মাঝখানে বসে সাধনা করছে। চোখ বন্ধ, হঠাৎ বাঘের গর্জন শুনতে পেয়ে চোখ খুলে ফেলেছে। এই রে বাঘ আসছে, বুঝি আমাকে খেয়ে নেবে। চোখ চেয়ে দেখছে বাঘটা একটা হরিণের পিছনে, হরিণীর পিছনে ছুটছে, আর সে হরিণীটা গর্ভবতী, ছুটতে পারছে না। বাঘ বুঝি তাকে ধরলো অবস্থা। হরিণী প্রাণ ভয়ে গণ্ডক পর্বতে উঠে গেলেন, আর গণ্ডক পর্বত থেকে গণ্ডকী নদীতে। কেন? হরিণী ভাবলেন আমি যদিও মরে যাই, আমার বাচ্চাটা স্রোতের জলে ভেসে কোথাও না কোথাও চলে যাবে, গিয়ে তো বাঁচবে, তবু বাঘের হাত থেকে তো বেঁচে যাবে। হ্যাঁ, একবার ঝাঁপ দিয়ে পড়ে, যেই ঝাঁপ দিয়ে পড়লেন গর্ভবতী হরিণীর পেটটা ফেটে গেল, বাচ্চাটা বেরিয়ে স্রোতের জলে ভেসে যাচ্ছে। এই দৃশ্যটা দেখে ভরত মহারাজ ধ্যান রইল, জব রইল, ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ল গণ্ডক নদী। সাঁতার দিয়ে গিয়ে হরিণের বাচ্চাটাকে তুলে। এইবার একটা বাচ্চাকে ঘরে নিয়ে এলে তার পিছনে সময় দিতে হবে, তাকে পরিষ্কার করা, তাকে ঘুম পাড়ানো, তাকে খাওয়ানো। কি হলো জানো? হরিণে দিয়েছে মন, ভুলে গেল হরির চরণ। হরিণ দিয়েছে মন, তাই গৌর হরিব সে যে ভুলে গেল হরি চরণ। দিনে দিনে সব হারা এলো, সে যে দিনে দিনে সব হারাইল। শয়নে স্বপনে সর্বদাই হরিণ 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 হরিণ। ভগবান মনে মনে ভাবলেন জাগো যখন ওই নিয়েই খুশি, ওই নিয়েই থাক। আর স্মরণেও আসছে না, মননও হচ্ছে না, আর মালা ঝোলা সব থাক, এখন হরিণ দেখতে হবে। জং জং ব্যাপী তং তং ভাবয় তজ তন্তে কালে বরণম। তুমি মরার সময় যা যা ভাবতে ভাবতে মরবে, মরার পরে তুমি সেই সেই দেহ প্রাপ্তি হবে। ভরত মহারাজ হরিণ 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 বলো হরি হয়ে গেল, মারা গেল, পরজন্মে হরিণ হয়ে জন্মালো। কিন্তু জাতিস্বর পূর্বের সমস্ত কথা তার মনে পড়তো। মুনিরা একাদশী ব্রত করত, ওই হরিণ গিয়ে মুনিদের আশ্রমের সামনে বসে থাকত। তারা ফল খেতে খেতে ওই একটা দুটো করে ছুঁড়ে দিত, ওই ফল খেয়েই থাকত।
ভাবতে ভাবতে নিজের মনে এইবার ধিৎকার জন্মালো, আমি ভরত মহারাজ হয়ে সর্বস্ব ত্যাগ করে মনে এলাম ভগবানের ভজন করব বলে, শেষে আমি হরিণ জন্ম পেলাম। ছি 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 ছি। একদম আবার ঝাঁপ দিলেন গণ্ডকী নদীতে। যেই ঝাঁপ দিয়ে মরলেন, ভগবান দেখলেন যার ওর যখন অনুশোচনা হয়েছে, ওকে আবার ভরত জন্ম দেওয়া হলো, জড় ভরত, যার নামে আজকে এই ভারতবর্ষ। রামের ভাই ভরতের নামে ভারতবর্ষ নয়, ও হলো জড় ভরত, ভক্ত ভরত, যার নামে ভারতবর্ষ। তাহলে বুঝে নেওয়া গেল তো, যখনই ওই 6টা পশু জেগে উঠবে তখনই আপনার সাধন ভজন সব শেষ। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচুনি তার কাজ করে। বুঝে নিলেন? এই না গড়ি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, সত্যযুগে বড় দাতা কে? বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তবে হাত পাততে হয়েছে, দিয়েছে, যেচে দিয়েছে। যেচে পৃথিবীতে কেউ দেয় কি গো? ও মায়েরা, এই বাড়ির লোক কি উঠেই সকালবেলা বান্ডিল দিয়ে দেয়? এই নাও বান্ডিল ধরো, ইচ্ছা মতো খরচা করো, দেখ না? চাইতে হয়। আর বলুনি বাবা, 7 বার চাইলে 1 বার দেয়। আচ্ছা বাবারা বলুন, স্নান করলেই কি দিয়ে দেয়? কই গো, কোথায় গেলে? খেতে দাও না। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র কে? চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহন পতিত হেরি জনে জনে, যাচি দেয়ল হরি না, যাচি দেয়ল হরি না। যার জন্যে মহাপ্রভুকে বলা হয় দাতার শিরোমণি। সবার কাছে চাইতে হয়, মহাপ্রভুর কাছে চাইতে হয় না, ও মন বুঝে দিয়ে দেবে। দাতা শিরোমণি গোরা এই যে মন বুঝে দেয়, কাকে দেয় শুনে রাখো। না বলবো না, থাক, ইউটিউব হচ্ছে, বলবো। বর্তমান সমাজে তেলো মাথায় তেল সবাই দেয়, রুখু মাথায় কেউ দেয়নি, এটা জেনে রেখো। হ্যাঁ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। বর্তমান সমাজ। অপরাধ নেবেন না, বলে ফেললাম কথা। তাহলে যার আছে তাদেরকে দেবে, কিন্তু মহাপ্রভু তা করলেন না। কি করলেন? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, এই না করি তাকিয়ে দেয়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। তবে যারা যারা পেল, যারা যারা নাম পেল, যারা যারা গুরু কৃপা পেল, যারা যারা নিজের হৃদয়ঙ্গম করে নিল, তারাই বেঁচে গেল। সুধাময় ধনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ঘনে সবার ব্যাধি মুক্ত হইল। করমদ সেতে মর ভোগ না ছুটিল, করমদ সেতে মোর ভোগ না ছুটিল। হলই বা কি রে, আমার হলই বাকি রে, হলই বাকি রে, হলই বাকি রে, আমার হলই বাকি রে। এ জীবনে মানুষ হয়ে হলই বাকি হৃদয় রে, জীবনে মানুষ
নিশ্চয়ে হলোই বাকি রে হলোই বা কি রে হলোই বাকি রে, হলোই বা কি রে, কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে तेरे टी तेरे दागी तेरे तेरे गड़ दग तेरे गड़ी तेरे टी तेरे ता तेरे तेरे गड़ दग तेरे गड़ी जा तेरे तेरे गड़ दग तेरे गड़ी दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा सुरामय ओ तेरी ताकेटा दागी तेरे तेरे गड़ दग तेरे गड़ी तेरी ताकेटा दागी तेरे तेरे गड़ दग तेरे गड़ी जा तेरे तेरे गड़ दग तेरे गड़ी दागी तेरे गड़ जा दागी तेरे गड़ जा दागी तेरे गड़ धट ते ता ता धट ते दात धटे तेटे दात धटे तेटे धटे तेटे धटे कता गदी गेना कता कता गदी गेना झा आ धटे कता गदी गेना कता कता गदी गेना झा गेता गेना झा गेता गेना झा गेता गेना धरे 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 दात दात धरे 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 दात दात धरे धरे दात धरे धरे दात धरे 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 कता गदी गेना धटे कता गदी गेना कता कता गदी गेना झा गदा के ना जा गदा के ना जा गदा के ना धरे 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 दात दात धरे 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 दात दात धरे धरे दात धरे धरे दात धरे 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 कथा রে সুধাময় মনে সবার আর সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে দাময় মনে মোর ভগনা ছুটি সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে মনে মোর সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে ও দাময় মনে মোর ভোগ না ছুটিল রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এই মুহূর্তে আমরা যাব কোন জায়গায়? মেদিনীপুর জেলার ধারেন্দা। বর্তমানে উড়িষ্যা পড়ে গেছে, বর্ডার উড়িষ্যা মেদিনীপুর দুটোর বর্ডার। জায়গাটির নাম ধারেন্দা, যার কথা শুনবো। বাবা মা ছিলেন একনিষ্ঠ শিব ভক্ত। দেখবেন যারা ভক্তির পথে থাকে, যারা ভগবানকে ভালোবাসে, তাদের একটু কষ্ট পেতে হবে। কেন? প্রশ্ন জাগবে কেন? কৃষ্ণ ভক্তদের দেখবেন বেশি কষ্ট, কষ্ট না? বিশেষ করে কৃষ্ণ ভক্ত যারা সংসারে আছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কেন? এর কারণ কি? প্রশ্ন হবে। আপনি কালী ভজন করুন, কালী আপনাকে দেখবেন বিরাট কিছু দিয়ে দেবে। অন্য যে কোনো দেবদেবীর ভজন করুন, আপনাকে ওপর দিকে তুলে দেবে। আর যদি কৃষ্ণ ভজন করেন, দিন যত যাবে আপনার ভিখারির হাল হয়ে যাবে। কেন? হরি বল হরি বল। কারণটা কি? কারণটা কি জানেন?
এরা আপনাকে মোক্ষ প্রাপ্তি কেউ দিতে পারবে না। খালি যাবেন, দেখা করবেন, আবার চলে আসবেন। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। কিন্তু ভগবান যাকে নেবে, আপনি চাইলে সবকিছু পাবেন। কালীর কাছে অর্থ পাবেন, সরস্বতী মায়ের কাছে কি পাবেন? বিদ্যা পাবেন, পাবেন না? বিশ্বকর্মার কাছে কি পাবেন? কাজের বুদ্ধি পাবেন। সব দেবতা আপনাকে সব কিছু দিয়ে দিতে পারবে, কিন্তু প্রেম ভক্তি কেউ দিতে পারবে না। একমাত্র বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী ছাড়া প্রেম কারো কাছে পাবে না। এরা সবাই সব দিতে পারে, প্রেম কেউ দিতে পারবে না। কেন? আপনারা নিশ্চয়ই জানেন, এই প্রেম তত্ত্ব জানবার জন্যে নারায়ণের সঙ্গে ঝগড়া করে মা লক্ষ্মী বৃন্দাবনের বেলবনে বসে আজও সাধনা করছে। যদি বৃন্দাবন যান, বেলবনে দেখে আসবেন শ্রীমন্দির, লক্ষ্মীর মন্দির, সাধনা। প্রেম কি বস্তু এটা জানবার জন্য প্রেম আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র আমার রাধা ঠাকুরানী ছাড়া। এইবার ভগবান যাকে নেবে তাকে আর এ পাশে পাঠায় না। যা ওপার হয়ে গেলে তুমি বেঁচে গেলে, আর এপারে আসতে হবে না। যার জন্য নেবার আগে ভালো করে ঘষে মেজে যাচাই করে তবে কাছে নেয়। যার জন্য একটু কষ্ট পেতে হয়, কষ্ট দিয়ে 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 আপনাকে পরীক্ষা করে তারপর কাছে নেবে। কেন? আর আপনাকে পৃথিবীতে আসতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মায়েরা, প্রত্যেকটা নারী জাতির জীবনে স্বপ্ন থাকে, বিয়ে হয়েছে মানে একটা সন্তান পাবো। কি একটা বাচ্চা হোক, দুটো বাচ্চা হোক, তার মুখে একটু মা ডাক শুনবো, এই স্বপ্ন নিয়ে পুরুষ নারী সংসার করছে, তাই তো নাকি? অনেকদিন বিয়ে হয়েছে, সন্তানও হচ্ছে, কিন্তু মুশকিলটা কি জানেন? প্রথম সন্তান জন্মালো, 7 দিনের মধ্যে মরে গেল। স্বামী স্ত্রী দুজনে একটা শিলাখণ্ডে প্রত্যেক দিন পুজো করে, ছোট্ট করে একটা মন্দিরও করেছে, কিন্তু কি করবে, করার কিছু নেই। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিন মরে গেল। তৃতীয় সন্তান জন্মালো, 5 দিনের দিন মারা গেল। চতুর্থ সন্তান জন্মালো, 4 দিনের দিন মারা গেল। পঞ্চম সন্তান জন্মালো, 3 দিনের দিন মারা গেল। 6 নম্বর ছেলেটা যখন জন্মালো, মা বলছে সবটা গেছে তো এটাও যাবে। দ্বিতীয় দিনের দিন চলে গেল, 1 রাত ছিল। তবে একটা সন্তানকেও এদিক ওদিক করেনি, সব ওই মন্দিরের সামনে মাটির দ্বারা ওই দালানের মধ্যে গর্ত করে করে পুঁতে রেখে দিয়েছে। ভাবুন, যে মার পরপর 6টা সন্তান চলে যায়, সে মায়ের ভেতরটা কি হয়? শোনো, আগামী কাল বাদ পরশু নীলের ব্রত, অতএব দেরি নয়। আমরা স্বামী স্ত্রী কোন পাপে আমাদের এরকম হচ্ছে এটা জানবার জন্যে আমরা দুজনেই যাব ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে। যারা ভুবনেশ্বর গেছেন নিশ্চয়ই জানবেন লিঙ্গরাজ মন্দির। স্বামী স্ত্রী দুইজনে পৌঁছেই স্নান করে আর বাবার কাছে হত্যা দিলেন। দ্বিতীয় দিন রাত্রিতে দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করলেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, তোরা ফিরে যা। অচিরাত আমি তোদের পুত্র সন্তান হয়ে জন্মাবো। এটাও আপনারা জানেন, কলিযুগে 3 প্রভু যখন অপ্রকট হয়ে গেল, 3 প্রভু কলিযুগে যখন অপ্রকট হলেন, চৈতন্য মহাপ্রভু,
নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন মিটিং করলেন। আমরা তো চলে এলাম, কলির জীবকে ভক্তি তত্ত্বের কথা বলে এলাম, কিন্তু যাজন করে তো দেখিয়ে এলাম না। চলো না তিনজন দ্বিতীয়বার আর একবার যাই। তিনজন আবার এলেন, শাস্ত্র প্রমাণ। কে কি রূপে এলেন? শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলা সে, শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলা সে, শ্রী আচার্য। শ্রী আচার্য বুঝে নিলেন অদ্বৈত আচার্যকে, যিনি দেবাদিদেব মহেশ্বর। শ্রী আচার্য হলো শ্যামানন্দ, শ্রী আচার্য হইলে শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। কলি জীবে দেওয়াতে আনন্দ, এই কলি জীবে দেবাতে আনন্দ,